গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো সকলকে জানাই গুড মর্নিং। আশা করব তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন প্রায় ঘড়িতে বাজে 7:45। মাম্মাম রেডি হয়ে গেছে, কিন্তু এখনও টোটো আসেনি। আর বাসন ধোয়ার দিদিও চলে এসেছে। তো বাসন ধোয়ার দিদি ওই কলটা খুলে রেখে দিয়েছিল, দিয়ে উপরে কাজ করছে, ভুলে গেছে, তো ওই কলটা বন্ধ করে দিলাম। তো ওই করতে করতে টোটো চলে এসেছে। আর আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে। আজকে ইচ্ছে আছে মাছ, ভালো দেখে মাছ নেওয়ার, কারণ কিনা দুদিন পর পর আমাদের যেহেতু দেশ পুজো ছিল, তাই মাছ খাওয়া হয়নি। তো মা গতকাল রাত্রেই বলে রেখেছে যে ভালো মাছ যেন পাস, শাক বলবি। তো দেখি, গিয়েই ভাবছি আজকে মাছ দাদাকে ফোন করে দেবো। তো এখন স্কুল থেকে চলে এসেছি, অনেকটা বেলাও হয়ে গেছে। তো এসে বিছানা টিছানা তোলা হয়ে গেছে, সমস্ত যা কাজ ছিল হয়ে গেছে। আর এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ, ভাবছো যে আমি বোর্ড নিয়ে কি করছি। গতকাল রাত্রে মাম্মামের বাবা নিয়ে এসেছে একটি ওষুধের পেটি। আসলে মাম্মাম যেহেতু 15 আগস্ট উপলক্ষে ফ্রিডম ফাইটার সাজবে লক্ষ্মীবাই, তো সেই জন্য ওর তলোয়ারের দরকার। তো সেই জন্য তরোয়াল বানানো হবে বাড়িতে, হোমমেড, হ্যান্ডমেড। তো সেই জন্য ওর বাবা নিয়ে এসেছে, কিন্তু সেটা রাখা হয়েই আছে। ওর বাবার কখন টাইম পাবে, তাই ভাবলাম আমি একটু কাজটা এগিয়ে রাখি। তো সেই জন্য এখানে আমি তলোয়ারটা শেপে কেটে নিচ্ছি। তো পেটিটা ফেলে দিয়েছি, আর এই রেডি করেই রেখে দেবো, কারণ এই কাটিং করে রেখে দিলে অনেকটা, প্রায় 70% কাজ ডান হয়ে যায়। দেন পেপারগুলোর বাবা কিনে আনলে সেই পেপার মতন ওগুলো চিটিয়ে দেবো। আর এপাশে আমাদের যে বেবি দিয়ে আসে কাজে, সেই বেবি দিয়েও আসছে না, চরণ কাকু আসছে বলে এখন হয়ে যাচ্ছে। বেবিদির প্রচণ্ড জ্বর, আর এই সময়ে জ্বরটা তো অন্যরকম জ্বর হচ্ছে। তো আজকেও ফোন করলাম, বললো আসবে না। তো যাই হোক, ঘর ঝাঁটানোটা একটা বড় হেক্টিকের কাজ। যারা রোজ করে তাদের কাছে কোনো ব্যাপার নয়, কারণ তারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। যে কোনো কাজই দেখবে, আমরা যখন করতে থাকি তখন আমরাও ওটার অভ্যস্ত হয়ে পড়ি, কিন্তু যখন আমরা সেটা করি না তখন ভীষণ একটা চাপের কাজ মনে হয়। আমাদেরও সেই একই অবস্থা। যখন আমাদের বাসন ধোয়ার মাসি চলে গিয়েছিল, তখন ভাবতাম এত বাসন ধুবো কী করে, কিন্তু বিশ্বাস করো, মাসি তো 2 মাস ছিল না। ওই বাসনগুলো 2 মাস যখন ধুতে ধুতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিলাম, তখন আমাদের কিছু মনেই হয়নি। প্রথম প্রথম মনে হতো, তবে হ্যাঁ একটা মনে হতো, রাত্রিবেলায় খেয়ে উঠে আর মাজতে ইচ্ছে করতো না, বাসন ধুতে ইচ্ছে করতো না। তার কারণ সকালে স্কুল আছে, আর আমি যদি রাত্রিবেলায় না ওগুলো কমপ্লিট করি, সকালে মায়ের উপর চাপ পড়ে যাবে, কারণ আমি স্কুল থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, একটা বাসন ধোয়ার মেয়ে অনেক কষ্টে পেলাম। মাঝে একজন এলো, সেও আবার তার অনেক সমস্যা, তো সে ছেড়ে গেল। তো আবার হচ্ছে একটা নতুন, যাই হোক অনেক একে তাকে বলে ভগবান কৃপা করেছে যে পেয়েছি। আর এখানে তালোয়ারটা আমি শেপে কেটে নিচ্ছি, এখানে এখন হ্যান্ডেলটা বানাচ্ছি। তো কাগজ জোগাড়টা করে রাখি, করলেও ভালো। ওর বাবা তাহলে পেপারটা আনলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে এমনিতে রান্নার কোনো ঝামেলা নেই। আর সকালে তোমাদেরকে বলেছিলাম যে মাছ আনার ব্যাপারে, তো হচ্ছে যে মাছ সেরকম কিচ্ছু পাইনি, জানি না কেন এত মাছের ক্রাইসিস চারধারে। তো মাছ সেরকম কিছুই পেলাম না, রুই মাছ পেলাম। তো সেই রুই মাছটাই হচ্ছে যে অর্ডার করেছিলাম। এই যে রুই মাছের মুড়ো ছিল আর পেটি ছিল, আর গাদিও ছিল 2 পিস ছোটো ছোটো দেখে, যেহেতু বাবা আর আমার হাজব্যান্ড পেটি খায় না। তো এখানে সেদ্ধ ঝোল হয়েছে, আর এখানে আমাদের হচ্ছে মাছের ঝোল। আর ঝিঙে ছিল অনেকগুলোই পুরনো, তো ঝিঙে বাটি বসিয়েছে দিদি। এইরকমই সিম্পল সব রান্না হচ্ছে। দিদির রান্না মোটামুটি হয়ে এসেছে। আর এখানে ফুলটা দেখো কি সুন্দর, এই ফুলটা না প্রতিদিন ফোটে না। এই ফুলটা, এই রেড কালারের যে পিঙ্ক কালারের যে ফুলটা, এমনি গোলাপি জবাগুলো তো ফোটেই, বাট এই যে গোলাপির ওপর ভেতরে লাল, আরও কত রকম কত কালারের আগে ফুল ফুটতো জবা, কিন্তু এখন সব কমে গেছে। আসলে মাটিটা পোকা হয়ে গেছে, যেই জন্য এখন অত ফুল ফোটে না। আর বাইরের ওয়েদারটা মনে হচ্ছে এই নেমে আসবে, একটা জোর ঝেপে এলো জল। তো মোটামুটি এখন আমার কাজ হয়ে গেছে, আমি এখন স্নান করতে যাব। স্নান ধান করে চলে এসেছি। আর আজকে ওয়েদারটাও দেখছি বাইরে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, মনে তো হচ্ছে যে বৃষ্টি হবে বলে। আর এই যে আমার কৃষ্ণ ঠাকুর, আমার মাম্মা, তো ও এতক্ষণ খেলছিল, তো ওকে অনেকক্ষণই স্নান করে দিয়েছি স্কুল থেকে আসার পর। তো আমি এই স্নান ধান করলাম, এখন প্রায় ঘড়িতে বাজে 1:45 মতন। এখন যাব আমি ওকে খাওয়াতে। আর আজকে তো সকালবেলায় স্কুল থেকে আজকে ফিশ হয়েছে। হ্যাঁ, মাছ নয়, মাছ। হ্যাঁ,
তো ওকে এরকম সাজিয়েছি। আগামীকাল ওদের স্কুলে হবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, আগেই করে নিচ্ছে কারণ ওই দিন বার্থডে নয়, আর কালকে হবে তোমাদের স্বাধীনতা দিবস, দেশ স্বাধীনের সেলিব্রেশন। মকুত বাচ্চা ঠিক নয় মাম্মা, ফ্ল্যাগ হোস্টিং হবে। তো যাই হোক, ও এতক্ষণ ফোন দেখছিল, খেলছিল। এই যে বিছানার এই অবস্থা, সমস্ত কিছুই গুছিয়ে দিয়েছিলাম। আর ওকে যেহেতু কালকে আমি লক্ষ্মীবাই সাজাবো, তো তাই জন্য তালোয়ারগুলো কেটে রেখেছি। ওর বাবারই করার কথা ছিল, দাঁড়াও, কিন্তু আমি করব। আর ওর কেটে রেখেছি, বাবাকে পেপার আনতে বলেছি, পেপার আনতে করে দেবো। আর যে গত শনিবার যে দেশ পুজো হলো, সেই দেশ পুজোর মাইক এখনও চলছে। এখনও প্রত্যেক দিন রাত্রেবেলায় কিছু না কিছু, সন্ধ্যেবেলায় ফাংশন টাংশন হচ্ছে। আজও হবে, গতকাল হয়েছিল মঙ্গল, মনসা মঙ্গল, আজকেও হবে। আর এই যে দেখাচ্ছে তালবার বানিয়েছে, রেখে তো ভেঙে যাবে, ভেঙে যাবে। তো ও তালোয়ারকে বলছে তোয়ালা, রেখে দে মাম্মা, রেখে দে, ভেঙে যাবে। রেখে দে, এটা কিছু গানি ভেঙে যাচ্ছে। তো যাই হোক, চলো ওকে এখন খাইয়ে দিই। কথার মাঝে কথা বললে কি বলছি ভুলে গেলাম। বেলা হয়ে গেছে বলে মাইকটা এই বন্ধ হয়েছে, আর ও কথা বলতে দেবে না। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখানে এখন লাঞ্চ নিয়ে বসে গেছি, মামামকে খাইয়ে দিয়েছি। তো এই হয়েছে ঝিঙে বাটি, মাছের মুড়ো দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি, ভাত, আর তার সাথে আছে আলু দিয়ে মাছের ঝোল। তো চলো এখন খেয়ে নিই, মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের হচ্ছে যে দেশ পুজো ছিল, তো দেশ পুজোর জন্য 3 দিন ধরে হচ্ছে অনুষ্ঠান। তো মন্দিরের সামনেই ওই জন্য স্টেজ হয়েছে। আর ওখানে আজকে মামামের জেঠতো দাদা, মানে জেঠুর ছেলে, সে হচ্ছে আবৃত্তি করে শোনাচ্ছে। তো সেই ভিডিওটাই করা হয়েছে এখানে। ও আবৃত্তি করছে কেন, ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স। তো যেদিন পুজো হয়েছে তার পরের দিন হয়েছিল এমনি মনসা মঙ্গল কাব্য হয়। তার পরের দিন বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আর তার পরের দিন হবে অর্কেস্ট্রার আর কি, মানে ফাংশন হবে। 3 দিন ধরে প্রোগ্রাম চলে, তারপরে বন্ধ হয়ে যায়। তো ওরই সেই আবৃত্তি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমবার করছে, তো খুবই ভালো লাগলো দেখে। তো এই রিসেন্ট আবৃত্তিতে ভর্তি হয়েছে, তো 1 মাসও হয়নি। তো ভালোই বললো, সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করেছে। আর রাত্রেবেলায় এখন আমি যদিও যাইনি, ভিডিওটা ওর বাবাই করে এনেছে, গ্রুপে দিয়েছে ফ্যামিলি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমি বাড়িতে বসে শুনছিলাম, যেহেতু আমার বাড়ির সামনেই একদম, দেখা যায় না বাট মাইকটা দিয়েছে তাই শোনা যায়। আর এখন চলে এসেছি রাত্রের ডিনারের জন্য। তো ডিনারে আজকে ভাজছি বেগুন, 3 জনে 3টে বেগুন ভাজছি, কারণ আমি খাবো না, বাবা, মা আর আমার হাজব্যান্ডের জন্য। আর তার সাথে করছি আলু ভাজা, একটুখানি আলু ভাজা করে নিচ্ছি, আর তড়কা করব আজকে। তো তড়কা ডাল ভিজিয়েই দিয়েছিলাম দুপুরবেলা, তড়কা ডালটা সেদ্ধও হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।